নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি বালিশের ওয়ার ইন্টারলক সেলাই না দিয়ে কত সহজভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, হাতে 3 মিনিট সময় নেবেন জাস্ট। তো এই ভিডিওটি একবার দেখলেই এরকম সুন্দর বালিশের ওয়ার আপনিও বানিয়ে নিতে পারবেন। তো বালিশের ওয়ার আমি কাটিং করে একেবারে সেলাই করে বালিশের মধ্যে ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে বালিশের ওয়ারটি। তো এটা পরিয়ে নেওয়ার পর আরও অসম্ভব সুন্দর লাগছে, তো সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমার তো খুব ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। পারলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। তো দেখো, এখানে আমি কটনের কাপড় বিছিয়ে নিয়েছি বালিশের ওয়ার বানানোর জন্য। তো এই বালিশটির লং আমি প্রথমে এখানে 25 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো স্টেপ ঘুরিয়ে একেবারে দুটো ধারেই দাগ মেরে নিয়েছি। এবার আমি আড়ে নিচ্ছি এখানে 19। তো পুরোটাতেই আমি দাগ মেরে নিয়েছি। তো এবার আমি 25 থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, মানে 25-এর সঙ্গে 1 যোগ করলে আমার এখানে 26 ইঞ্চি হচ্ছে। তো পুরো ধার থেকে একেবারে 1 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নিলাম। সমান করে এখানে আমি দাগ দিয়ে দিলাম। তো একইভাবে আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 19-এর জায়গায় 1 ইঞ্চি বাড়িয়ে নিলে তাহলে 20 হয়ে গেল এখানে। তো খুব ভালো করে দাগগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাগ দিয়ে নিচ্ছি। তো আবারও আমি দাগ মিলিয়ে দেখে নিচ্ছি, আর সুন্দর করে দাগটা আমি টেনে নিচ্ছি। দাগ দিয়ে নিয়েছি, এবার আমি কাটিং করে নেব। তো প্রথমে আমি যে পারফেক্ট দাগটা দিয়েছিলাম এখানে 26, আর লংয়ে আড়ে নিয়েছি 20, তো কেটে নিলাম। তো এবার দ্বিতীয় পার্ট যেটা আমি কাটিং করব সেটা কিন্তু 1 ইঞ্চি কম হবে, মানে লম্বে হবে 25 আর আড়ে হবে 19। তো ওইটা 20 আড়ে করে রেখেছি আর লম্বে রেখেছি 26। তো 1 ইঞ্চি কম করে আমি এখানে দাগ মেরে নিচ্ছি। তো ওইটা ওপর থেকে সুন্দর পারফেক্ট দাগ দেওয়া ছিল, তো ওই পার্টটা আমি কেটে নিয়েছি। তো নিচের পার্টটাতে তেমনভাবে দাগ পড়েনি, তো নতুন করে আবারও আমি দাগ মেরে নিচ্ছি। তো দুটো পার্ট আলাদা আলাদা করেই কাটতে হবে, আবারও বলছি। তো একটা পার্ট 1 ইঞ্চি বাড়তি থাকবে, আর আপনারা চাইলে 1 ইঞ্চির জায়গা 1.5 ইঞ্চিও বাড়তি রাখতে পারবেন। তাহলে কি হবে, চারপাশে যে মোড়াটা সেটা একটু চওড়াও করতে পারেন। তো আমি এখানে বেশি চওড়া রাখিনি, সামান্য চওড়া রেখেছি। তো চওড়া রাখলে কোনো সমস্যা নেই, যার যেমন পছন্দ সেইভাবেই রাখবেন পুরো চারপাশ। তো এবার আমি এখানে পুরো পয়েন্ট আবারও মিলিয়ে দাগটা সুন্দর করে দিয়ে নিচ্ছি।
তো এখানে কাটিং যত ভালো হবে সেলাইয়ের ফিনিশিংও তত ভালো আসবে। কমতি বাড়তি আসলে সেলাইয়ের ফিনিশিং তত ভালো আসবে না। তো সেই জন্য কাটিংয়ের ফিনিশিং সব সময় সমানভাবে রাখার চেষ্টা করবেন। তো এবার আমি যে কাপড়টা কেটে নিয়েছি সেটা বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটা পার্ট আমার বড় থাকবে আর একটা পার্ট ছোট থাকবে। তো দেখো এখানে বোঝাই যাচ্ছে যে ছোট বড়। তো এবার আমি সেলাইয়ের দিকে যাব। তো চলো তাহলে সেলাই কিভাবে করব দেখিয়ে দিই। আর এখানে আমি কুচি দেওয়ার জন্য চওড়া করে 2.5 ইঞ্চি পট্টি কেটে নিয়েছি। তো অফ ক্যামেরাতে পট্টির দুটো সাইড আমি মুড়ে সেলাই করে নিয়েছি। তো মাঝামাঝি সেন্টারে যেহেতু আমি কুচি দিয়ে নেব, তো কুচিটা দেওয়ার আগে আমি এখানে ওয়ারের কাপড়টা ত্রিকোণ করে ভাঁজ করে সুন্দর এখানে লম্বালম্বি দাগ কেটে নিলাম। তো এই দাগে দাগে এবার চক দিয়ে সুন্দর সমান করে আমি দাগটা টেনে নিচ্ছি। এখানে কমতি বাড়তি একেবারে হবে না। তো এর ওপর দিয়ে এবার আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি। তো কিভাবে কুচিটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো এভাবেই দুটো হাত দুদিক দিয়ে মুড়ে মুড়ে কুচিটা লাগিয়ে নিতে হবে। তো যেহেতু দাগ কেটে নিয়েছি কোনো অসুবিধা হয়নি। তো আবারও ত্রিকোণভাবে আমি এখানে মুড়ে নখ দিয়ে ফেস করে এখানে সমান করে চকের দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে নেওয়ার পর আমি এখানে কুচিটা লাগিয়ে নেব। সেই একই রকমভাবে তো এই কুচিটা কিন্তু কুচির ওপর দিয়ে দেব না। তো কুচির কাছে এসে থেমে যাব, তারপর আবার একেবারে গা দিয়ে অপর সাইডটাও কুচি দিয়ে নেব। তো মুখের দিকটা যেই পাশটা দিয়ে আমি বালিশ ভরবো সেইটা আগে আমি এখানে মুড়ে সেলাই করে নিলাম। তো মুড়ে সেলাই করে নেওয়ার পর আমি দুটো পার্ট দু রকম কেটেছি, মানে 1 ইঞ্চি কমতি বাড়তি। তো 1 ইঞ্চি যে আমি বাড়তি করে কেটেছি সেই বাড়তি দিকটা আমি নিচে রাখবো, আর 1 ইঞ্চি যে ছোট করে কাটা সেটা উপরে রেখে সুন্দর করে কোণ ঘুরিয়ে মুড়িয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর সিম্পলভাবে। খুব সহজভাবে কাটিং ও সেলাই দুটোই করে দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে দিতে সাহায্য করবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও বানাতে। আর পারলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজ তাহলে আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।